মোগলাই তো তোমরা অনেক ধরনের খেয়েছো, ডিমের মোগলাই, মাংসের মোগলাই। তবে আজকে আমি করব সম্পূর্ণ লেয়ারযুক্ত ভেজ মোগলাই। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মসুর ডাল। দেখতেই পেলে 1 কাপের মতো মসুর ডাল প্রায় 1 ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি। আর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এখন আমি গ্রাইন্ড করে নেব। তবে খুব বেশি মসৃণ করব না, একটু আধ ভাঙা হবে। তার জন্য এখানে আমি কোনো জল ব্যবহার করছি না। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কেমন মসৃণের কথা বলেছিলাম আর কি। তো এটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা ফাঁকা বোল নিয়েছি, সেটাতে এটা ট্রান্সফার করে নিচ্ছি। সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো আজকের রেসিপি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার আমি নিয়ে নিয়েছি অর্ধেকটা সেদ্ধ আলু, গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। তোমরা হাত দিয়ে ভেঙে দিলেও হবে। তারপরে পরিমাণ মতো দিচ্ছি মশলা। এখানটায় দিলাম 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, আর হাফ টেবিল চামচ দিচ্ছি আদা আর জিরা বাটা। এখানে আমি যেহেতু ভেজ করব সম্পূর্ণ, তাই রসুন আর পেঁয়াজটা স্কিপ করে গেলাম। তোমরা রসুন পেঁয়াজ খেতে চাইলে এখানে দিতে পারো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, এটা সাইডে সরিয়ে রাখলাম। এবার আমি আটাটা মেখে নিই। তবে আজ আমি খানিকটা আটা আর খানিকটা ময়দা মিশ্রণ করব। তোমরা যদি শুধু আটা দিয়ে করতে চাও তবুও হবে, ময়দা দিয়েও করতে চাও তবুও হবে। আমি এখানে অর্ধেক কাপ দিয়েছি ময়দা আর 1 কাপ আটা, যে আটা আমরা প্রত্যেক দিন রুটি খেয়ে থাকি সেই আটা। স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ সাদা তেল খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যেভাবে ময়ান দেই ঠিক সেইভাবেই মিক্স করে নিচ্ছি। এটা ময়ান দেওয়া যত ভালো হবে, এর লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে। ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। জল একসঙ্গে দেব না, জলের পরিমাণটা কম বেশি হয়ে যেতে পারে। এখানে আমি 1 কাপ জল নিয়েছিলাম, সম্পূর্ণ জলটা এখানে প্রয়োজনে লাগেনি, তলায় একটু বেঁচে রয়েছিল। আর দেখতেই পাচ্ছ ডোটা কতটা মসৃণ হয়েছে আর কতটা সফট হয়েছে। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পরে, আর দেখো কতটা সফট হয়েছে। এবার এখান থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। রুটি বেলার সুবিধার্থে আমি লেচিগুলো একটু ছোট ছোট করেই কেটেছি। তোমরা যদি কিচেন স্ল্যাবে বেলো তাহলে কিন্তু বড় বড় করে রুটি করে নেবে। তবে রুটিটার সাইজ একটু লম্বা রাখতে হবে, ঠিক আমি যেমন রেখেছি তেমন। চারিদিকটা কেটে চৌকো শেপ দিয়েছি, মধ্যেখানে একটা কাট লাগিয়েছি। লাগানোর পরে দুটো সমান সমান লম্বা লম্বা পেয়ে গেছি। এবার আমি যে পুরটা তৈরি করেছিলাম এই দুটোর উপরে পুর আমি সমানভাবে লাগিয়ে দেব। পুর লাগানো হয়ে গেলে একটার উপরে একটা আড়াআড়িভাবে রেখে দেব, যেমন প্লাস চিহ্ন হয় ঠিক তেমনই। তারপরে একটার উপরে একটা এইভাবে দিয়ে দিচ্ছি। এই লেয়ারগুলো ভাঁজ ভাঁজ হয়ে থাকবে এবং প্রত্যেকটা ভাঁজের মধ্যে এই ডালের পুরটা থাকবে। তার জন্য কিন্তু খেতে ভীষণই টেস্টি হবে। তো দেখো একটু হাত দিয়ে এইভাবে চেপে চেপে বড় করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম অন করে আমি প্যান দিয়ে দিয়েছি। প্যানে সাদা তেল দিয়েছি। তোমরা এটা ঘি বা বাটার দিয়েও ভাজতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা ডুবো তেলেও ভাজতে পারো, তবে আমি এখানে হালকা তেল দিয়েছি, বেশি তেল দিইনি। এবার উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, না হলে ভিতরের ডাল। যারা ডিম মাংস খেতে পছন্দ করে না, অথচ সবজিও হয়তো খেতে পছন্দ করে না, তারা এটা দিয়ে মোগলাই তৈরি করতে পারে। আর এই মোগলাইটা ভীষণই টেস্টি হয়। এটা তোমরা মেয়োনিজ বা সসের সঙ্গে খেতে পারো। তো আজকের রেসিপি তোমাদের কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করিও। এইভাবে মধ্যেখানে একটা কাট লাগিয়ে অর্ধেক করেও তোমরা সার্ভ করতে পারো। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসবো অন্য ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।